মাদারগঞ্জে মৌসুমী বৃষ্টিতে ডুবে গেছে কৃষকের ফসলি জমি। টানা মৌসুমী বৃষ্টির প্রভাবে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিস্তীর্ণ ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। ক্ষেতের ধান পাকতে শুরু করলেও হঠাৎ বৃষ্টিতে তা ডুবে গিয়ে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, কয়েকদিনের অবিরাম বর্ষণে রোপা আমন ধান ক্ষেত সহ নিম্নাঞ্চলের অনেক জমি এখন জলাবদ্ধ। ফসলটা করছি, এত কষ্টের ফসল, এই কাতি মাসের ফসল, এটা তো দুনিয়া জুড়ে বেমাই জানে কাতি মাসের ফসল করছে কিরকম সুদন, খায় না খায়। এই কাতি মাসের শীতকালের ফসলটা একবারে গায়ে। অনেক ক্ষতির মুখে আছি, নাই কিছু যে জলা আসলে এই জলে তলাই গেছে। সরকার যদি সহযোগিতা করে তাইয়ের একটু আলাও করবো পারে। চরপাকের দহ, করইচড়া, গুনারিতলা, বালাচুরি, জোরখালি, আদারভিটা ও সিধুরি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধানক্ষেত পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে। দ্রুত পানি না নামলে ধান গাছের গোড়ায় পচন ধরে ফসল নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা জানান, ধান কাটার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছিল, কিন্তু হঠাৎ টানা বৃষ্টিতে সব মাঠ পানিতে ডুবে যাওয়ায় সময়মতো ফসল ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। শুধু ধান নয়, শীতকালীন শাকসবজি সহ অন্যান্য ফসলও ক্ষতির মুখে পড়েছে। দুর্ভোগে পড়া কৃষকরা সরকারের জরুরি সহায়তা কামনা করেছেন। জমি লাগাইছি, 2 বিঘা জমি আমার মাটিতে শুয়ে গেছে গা, আর 2 বিঘা জমি পানি তলে গেছে গা, আর 1 বিঘা জমি একটু আছে আর কি। আর সব ধান নষ্ট হয়ে গেছে গা, আমি তো ধান কাটতে পারতেছি না। কয়েকদিনের মধ্যে ধানটা কাটে আমি ঘরে নিতাম, ঘরে তার নিতে পারলাম না। সরকারের কাছে আমরা না সাহায্য করবো না করবো, আল্লাহ ও যদি করে তাহলে আমরা তো কোনো পাইতাম। এই বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। মোহাম্মদ আলমগীর হোসাইন, জামালপুর জেলা প্রতিনিধি, ঢাকা প্রেস।